হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম দেশি মুরগির রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখতেছেন দেশি মুরগিটা আমি ধুয়ে একটা কড়াইয়ের ভিতরে সব কিছু ময় মশলা দিয়ে এখন মেখে নিব। তো যাদের যাদের দেশি মুরগির রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে দেশি মুরগির রান্নাটা। তো এটাকে আমি এখন একদম বুনা বুনা করব, তো এই জন্য বেশি ঝোল দিব না। তো এটার ভিতরে আমি এখন হলুদ, মরিচ, তারপর আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে এখন দিয়ে ভালো করে মেখে নিব। জিরার গুঁড়া, আজকে আমার ভয়েস দিতে অনেক সমস্যা হইতেছে কারণ আমার অনেক ঠান্ডা লাগছে। তো যেটার কারণে আমি আজকে অনেক দিন ধরে ভিডিও দিতেছি না, লং ভিডিও ছাড়তে পারতেছি না, আমি একটু অসুস্থর কারণে। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই ঠিক হয়ে তারপর অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তা এখন আমি পেঁয়াজ কুচি, তারপর একটু রাঁধুনি, তারপর কিছু গুঁড়ো দিছি ঠ্যাঙ্গা, তারপর এগুলার একটু পেস্ট করা ছিল ওইটাও আমি দিয়ে দিছি। এখন একটু তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিব। যত ভালো করে মাখবেন তত রান্নাটাও ভালো হয়, আবার খেতেও খুব ভালো লাগে। মশলাগুলো একদম পারফেক্টলি এটার সাথে এটা একদম মিক্স হয়ে যায়। তো এই জন্য ভালো করে মাখার পরে অনেকের দেশি মুরগিটা খেতে অনেকে পছন্দ করে, অনেকে করে না, বাট আমার কাছে কোনো ইয়ে নেই, আমি সব ধরনের মুরগি আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আমি চুলার ভিতরে বসাই দিব, মাটির চুলায় রান্না করতেছি, তো এই জন্য এটাতে বসাই দিয়েছি। আর দেখেন আগুনটা কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, বাইরে রান্না করতেছি আর বাতাস এত পরিমাণে হইতেছে কি বলবো, যে আগুন পুরো একদম নিভে যাইতেছে, আবার একবার ইয়ে হইতেছে, পুরো রান্না করতে অনেক সমস্যা হইতেছে। এখন তো বৃষ্টির সময়, তো বাতাস প্রচুর ছিল। তো এখন আমার ভালো করে কষানো শেষ, তেলও ছেড়ে দিয়েছে। এখন একটু পানি দিয়ে তারপর দিয়ে দেব একটা টমেটো কাটা, দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব। নাড়া দেওয়ার পরে এটাকে এখন আমি ইয়ে করব। দেখতেছেন তো আমার কণ্ঠর একদম অবস্থা কি হয়ে গেছে, আমি অনেক বেশি অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন দেখেন ভালো করে কষে আসছে, একদম আমি পানিটা একদম শুকিয়ে ফেলছি, এটা একদম ভুনা ভুনা করে ফেলছি এই জন্য। তো এখন এটা আমার হয়ে গেছে, আমি ফাইনালি এটা নামাইয়ে ফেলছি। এখন আমি এটাকে নামানোর পরে দুইটা ছবি উঠেও আপনাদের সাথে দেখাইতেছি। এটার কালারটা কতটা সুন্দর আসছে, তাই না? আমার তো কি বলবো, আমার এত খিদা লেগে গেছে, আমি তাড়াতাড়ি করে প্লেট নিয়ে বসে গেছি খাওয়ার জন্য, যেহেতু আর সহ্য হইতেছে না। আর হয়েছে দেশি মুরগির বোনা, তো আর কি আমার তো ইচ্ছে করতেছে এখনও খেয়ে ফেলে। তো এখন আমি ভাতের সাথে এখন নিয়ে আপনাদের সাথে খেয়ে দেখাবো যে কতটা ভালো হয়েছে। আমি তো নিজে অবাক হয়ে গেছি, আমি এত ভালো রান্না করতে পারি। আসলে আস্তে আস্তে করে সব, মানে মেয়ে যেহেতু হয়েছে রান্না তো করতে হবে, আর আস্তে আস্তে করে ভালো খারাপ আস্তে আস্তে করে সব কিছুই শিখে যেতে হয়। তো এইভাবে আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিওগুলো আপনারা পান। আর অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। ওকে, ভালো থাকবেন। আসসালাম।